আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি পাকোড়ার রেসিপি। আজ তৈরি করে দেখাবো কাসকি মাছের মচমচে পাকোড়া। কাসকি মাছের এই পাকোড়াগুলো খেতে অনেক বেশি টেস্টি এবং অনেক মজাদার। অল্প উপকরণ দিয়ে খুব সহজ এবং ঝটপট করে এই কাসকি মাছের পাকোড়াগুলো তৈরি করে নেওয়া যায়। খেতে এত বেশি মজার, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। ইফতার অথবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করতে পারেন এই কাসকি মাছের পাকোড়াগুলো। সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর এটা বানাতে কিন্তু তেমন কোনো উপকরণও লাগে না, অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন কিভাবে কাসকি মাছের পাকোড়া তৈরি করি সেটা দেখে নেই। আমি এখানে প্রায় 1 কাপের মতো কাসকি মাছ নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণে কম বেশি করে তৈরি করতে চাইলে মাছটা সেভাবে নিয়ে নিতে হবে। আমি খুব বেশি তৈরি করব না, অল্প করে তৈরি করছি, সেভাবেই মাছটা নিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটাও আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে পাকোড়াতে পেঁয়াজটা একটু বেশি লাগে। আর নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। নিয়ে নেব সামান্য শুকনো মরিচ গুঁড়া। আর নিয়ে নেব হলুদ গুঁড়া। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনেপাতা কুচি নিয়ে নেব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ বেসন নিয়েছি। বেসন দিয়ে দেব। প্রথমে অল্প করে নিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে পেঁয়াজ মরিচ সবকিছু চটকে মেখে নেব। তবে খুব বেশি জোরে চটকে মাখার দরকার নেই, আলতো করে মেখে নিলে হবে। পেঁয়াজটা যেন একেবারে নরম না হয়। পেঁয়াজটা খুব বেশি নরম হয়ে গেলে পাকোড়াটা কিন্তু মচমচে হবে না তেমন। পেঁয়াজ মরিচ আমি ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে ধুয়ে রাখা কাসকি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আলতো করে পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাছগুলো দিয়ে জোরে চটকে মাখা যাবে না, মাছগুলো তাহলে ভেঙে যাবে। মাছগুলো আস্তই থাকবে, এভাবে মেখে নিতে হবে। বাকি যে বেসনটুকু ছিল সে বেসনটুকু দিয়ে দিলাম। টোটাল এখানে 2 টেবিল চামচ পরিমাণ বেসন লেগেছে। বেসনের পরিমাণটাও কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না, এমনভাবে দিতে হবে যেন শেপটা দেওয়া যায়, একটু আঠালো হয়। মাছের মিশ্রণটা আলতো করে মেখে নিতে হবে। এখানে কাসকি মাছের পরিবর্তে চিংড়ি অথবা যে কোনো ছোট মাছ বা বড় মাছ দিয়ে কিন্তু এই পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। খেতে খুবই টেস্টি এবং মজার হয় এই মাছের পাকোড়াগুলো। আমি মাছের মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন ছোট ছোট করে আমি পাকোড়াগুলো ভেজে নেব। এটা আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারেন, চাইলে বড় করেও ভেজে নিতে পারেন পাকোড়াগুলো। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর পাকোড়াগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর প্রথম পর্যায়ে এটা হাই হিটে একটু ভেজে নেব 2 মিনিটের মতো। 2 মিনিটের মতো হাই হিটে ভেজে নিয়ে এখন চুলার আঁচটাকে একেবারে অল্প করে দিতে হবে যেন মাছটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। চুলার আঁচটা আমি অল্প করে দিয়েছি। এখন পাকোড়াগুলো উল্টাপাল্টা করে দেব। এক পাশটা ভাজা হয়ে গিয়েছে। এভাবে উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর একটা সোনালি রং করে আমি মাছের পাকোড়াগুলো ভেজে নেব। কাসকি মাছের পাকোড়াগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। অনেক বাড়িতে বাচ্চারা ছোট মাছ খেতে চায় না, তাদেরকে এভাবে পাকোড়া তৈরি করে দিতে পারেন, তারা কিন্তু খুবই মজা করে খাবে। এই পাকোড়াগুলো নাস্তার পাশাপাশি ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়। সাদা গরম ভাত দিয়ে কাসকি মাছের এই পাকোড়াগুলো খেতে অনেক বেশি মজার। আমি উল্টাপাল্টা করে দিয়ে মাছের পাকোড়াগুলোকে খুব সুন্দর একটা সোনালি রং করে ভেজে নিয়েছি। এটা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। এখন পাকোড়াগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি মচমচে কাসকি মাছের পাকোড়া। ইফতার অথবা বিকালের নাস্তায় এই মাছের পাকোড়াগুলো বানিয়ে পরিবেশন করতে পারেন, সবাই ভীষণ পছন্দ করবে খেতে। তাছাড়া এই কাসকি মাছের পাকোড়াটা সাদা ভাত দিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে। আমি পাকোড়াটা একটা ভেঙে দেখাচ্ছি। ভেতরে মাছ এবং সব কিছু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা অনেক বেশি মচমচে হয়েছে। মচমচে এই কাসকি মাছের পাকোড়াটা খেতে এক কথায় অসাধারণ। বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যারা এখনও ট্রাই করেননি। আশা করছি আমার আজকের কাসকি মাছের পাকোড়া আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।